মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো সকাল সকাল মায়ের বাড়ি এসে গেছিলাম, অনেকক্ষণ আগে এসেছি। এসে প্রচণ্ড কাজ করছিলাম, ছেলেটা দুষ্টু করছিল। বাড়ি থেকে চাও খেয়ে আসিনি, আজকে এখানে এসে চা খেলাম, মানে ব্রেকফাস্ট করলাম। তো তারপর তোমার দাদাভাই কাজে গেল। তো আসার সময় দিনকে দেখো কচুর লতি নিয়েছিলাম, সেটাকে সেদ্ধ করে নিয়েছি, ছাড়াবো। এদিকে দেখো আনাজ কাটা হয়ে যাচ্ছে, আর এখানে চিকেন হবে, চিকেনটাও কাটা পরিষ্কার করা আছে। আর এদিকে তোমার চিংড়ি মাছ নিয়ে এসেছি, এখনও চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে ওঠেনি। এই যে দেখো চিংড়ি মাছটা, তো এখনও চিংড়ি মাছটা ছাড়িয়ে ওঠা দাঁড়ানো দেখাচ্ছি। তো চিংড়ি মাছটা এখনও ছাড়িয়ে ওঠা হয়নি, ছাড়াবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তো কড়াইতে তেল দিয়ে দেবো। আর তোমাদের তান পুচকু এখন একটু ঘুমিয়ে গেছে, তাই জন্য আমি কথা বলতে স্টার্ট করে দিয়েছি। আর শরীরটা দেখো, গলাটা শুনে দেখো একদমই শরীরটা ভালো লাগছে না। তো তবু রান্না তো করতে হবে, বোনের ছুটি আছে, তো ও একটু রেস্ট করতে চায় না, তো ওর সাথে সাথে কাজ করতে হয়। ম্যাডাম ঠিক আছে, থাক, রেস্ট কর। আর আমি এখন আলুগুলো আগে ভেজে নিই। তো এগুলো কড়াই বসিয়ে দিয়ে আর চিংড়ি মাছটা ছাড়াতে যাবো। তো ততক্ষণ আলুটা ভাজা হতে থাকবে। আর টান কিছুই ঘুমাচ্ছে বলে আমি তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি। আর কী বলো, দোকানটাও খুঁজছিলাম না, অনেকটা লেটে এসেছিলাম অনেকক্ষণ, কিন্তু টান ঘুমায়নি বলে। তো তারপরে সবাই এসেছিলো, আবার খুলে দিলাম যে থাক, খোলা থাক, এখন টান ঘুমাচ্ছে। তো এখন ব্যস্ততাময় জীবনটাই চলছে, তো তার মধ্যেও তোমাদের নিয়ে আমি জীবনটাকে চালাতে চাই। কারণ তোমরা আমার দুঃখের সময় সাথে ছিল, সুখের সময়, তাহলে তোমাদের কেন রাখবো না। আগে যখন আমাকে থাকতো না, তখন তোমাদের সাথেই আমি কথা বলে দিন কাটাতাম, তোমাদের সাথেই আমি থাকতাম। তো এখনও সেটাই করছি। তো চলো, তোমরাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া, আর আমার যিশুতে রয়েছে আমাকে সবসময় ভালো রাখার জন্য। আর তারপরে তোমাদের আশীর্বাদে সবসময় দিকে আমি আমার ছেলের কোনো প্রবলেম হলে তোমাদের ভালোবাসা আসলে ভালোই থাকে, ভালোই আসে এসে। আর যিশুর মতো আছেন। তো চলো, পরে আমার কথা বলছি, ততক্ষণ রান্নাবান্নাটা হতে থাকবে। আর এদিকে পানপুষ্টি ঘরে এসে ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়েছে বলতে অনেকক্ষণ ঘুমিয়েছে। ঘর পুরো অন্ধকার, এই যে তানপুচকু ঘুমাচ্ছে আর ঘর অন্ধকার। তো ঠিক আছে, চলো পরে কথা বলি। কান এখনও ঘুমাচ্ছে, তাই এদিকে আমার কচুরলতিটা অল্পই ছাড়ানো হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়েছি, এই যে আলু দিয়ে একটু করবো। আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে দেখো ভাত আমার ফুটে গেছে, ভাত মোটামুটি। আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, ওটাও হচ্ছে। মোটামুটি তান ঘুমাচ্ছে বলে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর বোন ভেবেছিল ওকে নেমে হলে, উপর থেকে নিচে নেমেছিল, ও খেয়ে আমার উপরে চলে গেল, কারণ তান ঘুমাচ্ছে। ও আবার ওর কানের কাছে ফোন চালালে ও আবার উঠে যাবে। তো এদিকে দোকানটাও আবার অগোছালো হয়ে গেছে। আমি রান্নাগুলো করে নিয়ে তারপরে যদি আরেকটু তান ঘুমায় তো খুব ভালো হবে, ভাতের প্যানটা ছেড়ে নেবো। আর ওদিকে তো চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর কচুরলতিটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই। আর জানো, যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদের এইভাবেই রান্নাবান্না করতে হয়, তাদের খুবই প্রবলেম হয় না, কিন্তু আমারও হয় না। কিন্তু এই বাড়িতেই দোকানটা খুলেছি বলে একটু অসুবিধা হচ্ছে। আর কী বলতো, বাচ্চা এখন যেহেতু এদিক ওদিক ঘুরতে শিখে গেছে, মানে বসে বসে এদিক ওদিক চলে যায়, তো তার জন্য আর একটু প্রবলেম হয়ে যায়। কারণ ছোটো বাচ্চা ছেড়ে দিতে কোথায় গালে কী দিয়ে দেবে, খেয়ে নেবে, এটা ওটা, ওই জন্য একটু চোখে চোখে রাখতে হয়। তো ঘুমালে একটু মাদের ভীষণ সুবিধা হয়, যে রান্নাবান্নাটা তাহলে শান্তিতে করতে পারি। তবুও শান্তি থাকে না জানো তো রান্নাবান্নাতে, তো তার মধ্যেও করতে হবে। তো চলো, আমি সব রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। সারাদিন তো তোমাদের সাথে আমি বক বক করার জন্য রয়েছি। তো রান্না করতে করতে তোমাদের তান পুচকে উঠে গেছিলো। আর এদিকে দেখো, আমি আর একটা ফ্রাই প্যানে কচুরলতিটা রান্না করবো, তাই বসিয়ে দিয়েছি। তো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি। আর সামান্য পেঁয়াজ কিছু দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু দিয়ে দিলাম। আর আমি একটু আলু দিয়ে বানাবো, তো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো আমরা ভেজে নেবো। কারণ লতি একদমই কম আছে, তো তার জন্য আলুটা দিচ্ছি। তো আলু দিয়ে করলেও ভালো লাগে। আসলে লতিটা অনেকদিন আমি এনে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, কিছুটা ফেলে দিয়েছি। তো তারপরে যেটুকুনি বাদ দিয়ে খেয়েছি সেটাই। তো আলুটা ভাজা হবে, তো এর মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। সব ভাজা ভাজা হোক। লতিটা তো সেদ্ধ করে ছাড়ানো আছে, ওটা পরে দেবো। এটা তো অন্য পদ্ধতিতে আজকে কচুরলতি করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্না সেইভাবে আমি শেয়ার করি না, গল্প করতে করে কাজকর্ম দেখাতে দেখাতে তোমাদের সাথে শেষ হয়ে যায় দিন। তো আজকে ভাবলাম যে তাহলে কচুরলতিটা অন্য পদ্ধতি রান্না করছি, তাহলে শেয়ার করি। তো আলুটা একটু ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিই, আর চিংড়ি মাছগুলো এক্সট্রা আগে থেকে ভাজে নিই,
এর মধ্যেই দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভাজাটা হতে থাক, একটু লো ফ্লেমে করে দিই গ্যাসটা। তো এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদ তো সব রান্নায় দিতে হয়, তো হলুদ দিয়ে দেবো, এই সামান্যই দেবো। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর নুন হচ্ছে পরিমাণ মতো দিতেই তো হবে, নুন ছাড়া তো রান্না অসম্পূর্ণ। তো নুনও দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দরভাবে আবার নাড়িয়ে দিই। একটু আদা রসুন পেস্টও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দিই। আদা রসুন পেস্ট দিলে কী বলতো টেস্টটা বাড়ে, আর যে চিংড়ি মাছ আছে আষ্টে গন্ধটাও চলে যাবে, তো তার জন্য দিয়েছি। তো এইভাবে কচুলতি বানাবে, তোমরা দেখবে, আমার তো মনে হয় ভালোই হয়। তো অনেকবার বানিয়েছি। লতিটা কম থাকলে এভাবে দেয়, আর যারা লতি শুধু খেতে চায় না আলুটা দিলে সবাই খেতে পারবে, সেই জন্য। আর লতিটাও দিয়ে দেবো আমি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, আর এক্সট্রা কোনো মশলা দেবো না। একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, তোমরা চাইলে জিরে ধনে অ্যাড করতে পারো, আমি বেশি আর কিছু দেবো না। এই দিয়েই রান্নাটা হবে, একটু সিম্পলভাবে। তো এটা এবার আস্তে আস্তে হবে, আলুটা ওই লতির যে একটা জল ছাড়ে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে। তো আস্তে করে এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এটা আস্তে আস্তে হোক। এদিকে চিকেনটাও কষানো হয়ে গেছে একদম। তো এটাতে এবার জল দিয়ে দেবো। আর ওদিকে ভাত, আমার এই যে ভাত ফ্যান ঝেড়ে নামিয়ে নিয়েছি। কচুলতি রান্নাটা একটু পরে আমার হয়ে গেলে তোমাদের আমি দেখাচ্ছি, আর সেভাবে সম্পূর্ণ রান্না আমি তোমাদের সাথে শেয়ার করিনি, যতটা পেরেছি শেয়ার করেছি। তো কচুরলতিটা আমি তোমাদের শেয়ার করলাম এই কারণ হচ্ছে নতুন প্রসেসে একটু রান্না করেছি আলু দিয়ে। এর আগে আমার ভিডিওতে হয়তো তোমরা সার্চ করলে পেয়ে যাবে কচুরলতি রেসিপি, কিন্তু আলু দিয়ে নেই। তো আলু দিয়ে এটা নতুনভাবে একদম সিম্পলভাবে করেছি, সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই। তো সেইভাবেই স্টার্ট করেছি। আর কচু শাক খাওয়া ভীষণ ভীষণ উপকারী, সবাই তোমরা জানো। তো বাচ্চারা তো একদমই খেতে চায় না, তো আলুটা দিলে কি বলো তো, আলুটা চিংড়ি মাছটা দিয়ে ওদের খাইয়ে দিতে পারবে ইজিলি। একদম ছোটো বাচ্চা নয়, অন্তত 5 বছর এরকম থেকে, কারণ অত ছোটো বাচ্চাদের আবার লতি টতি দেওয়া ভালো না, হজম করতে পারবে কি জানি না। তো দিলে আলুটা দিয়ে ওরা মেখে খেতে পারবে, তো তার জন্যই দিয়ে দিয়েছি। আর কচুরিতে আমি ভীষণ ভালোবাসি। আর কি বলতো, আলুর মধ্যে কচুর যে একটা স্বাদ ওটা চলে যায়, ওটা একটু বাচ্চারা খেলে ভালো। তো অন্তত 5 বছরের পর থেকেই দিও, তার আগে না দেওয়াটাই বেটার। অনেকে যারা হজম করতে পারে তাদের দেয় অনেক বাড়িতে, কিন্তু আমি ভেবেছি আমার ছেলেকে ওরকম দিই না। মানে এখন তো ও একদমই ছোটো, 1 বছর সবে 2 মাস এইরকম, তো ওকে আর কী দেবো বলো। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আমি রান্না করে নিই। রান্না করতে করতে আজকে প্রচুর কথা বললাম, আর তার গেছে উপরের ঘরে বোনের সাথে খেলা করতে, ওই জন্য তোমাদের সাথে কথা বলার টাইম পেয়ে গেলাম। তো ঠিক আছে, চলো আমি রান্নাবান্না করে নিই, আর লতিটা পরে তোমাদের দেখাচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, এবার কচুলতির রান্নাটা খুলে দেখি। কত সুন্দরভাবে লতিটা হয়ে গেছে রান্না। এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব। চিনি অ্যাড করলে লতি কচু এগুলো একদমই অসম্পূর্ণ পুঁই শাক। তো এটা দেখো একদম ঘেটে যাবে না, এরকম গোটা গোটাই থাকবে। তো এটা মানে অনেক সময় হয় না কচুলতি ঘেটে রান্না, তো এটা ঘাটা রান্না নয়, তো এইভাবে গোটা গোটাই থাকবে। তো এই রান্নাটা এই প্রসেসেই এরকম সবুজ সবুজই থাকবে, খুব ভালো। তো ঠিক আছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোমার সঙ্গে থাকো, আমি এটা নামিয়ে ফেলবো এবারে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলতে বসে গেছি। তো আমরা গেছিলাম একটু দুপুরের পর, মানে বিকালের দিকে পার্লারে গেছিলাম। তো পার্লার থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, তো এখন 7:30 বাজে। তো এসেছি 7টা নাগাদ, এসে ড্রেস চেঞ্জ করেছি। তো ড্রেস চেঞ্জ করে ছেলের খাবার বানালাম। তো খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে, বোন ওপরে চলে গেছে, তো একটু পার্লারে সময় পাই না। তো গিয়ে আইব্রোটা একটু করে এলাম, একটু ক্লিন আপ করে এলাম। তো এগুলোই করে এলাম, অনেকদিন যাওয়া হয় না, তো একটু নিজের যত্ন করতে হয়, তো তার জন্য। আর যাই হোক, এখন একটু তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু বাজারে চলে যাবো, দেখি কিছু আনার আছে। আর এমনি ঠান্ডা লেগে আছে, জানি না, আবার দোকানে অনেকক্ষণ বসেছিলাম। তো তান অনেকটাও দুষ্টু করেছে ঠিকই, কিন্তু তবুও তার মধ্যে বসেছিল। তো দুপুরে তো দেখলে আমাদের কী রান্না হয়েছিল, চিকেন হয়েছে, এগুলো হয়েছে, তো সেভাবে শেয়ার করতে পারিনি। তো কচুলতিটা ভীষণ ভীষণ টেস্টফুল হয়েছিল। দেখছি আজকে বাজারে আবার কচুলতি পেলে নিয়ে আসবো। অনেকটা কমই হয়েছে, আমি কচুলতি ভীষণ ভালোবাসি, আমার বোনও ভালোবাসে, বড় ভালোবাসে, সবাই বাড়িতে ভালোবাসে। তো সবাই একটু বেশি বেশি করে নিতে পারিনি, মানে এতটাই কম, আলু দেওয়ার পরও অনেকটাই কমই হয়েছিল। তো তবুও সবাই খেয়েছি, তো আমার তো মন ভরেনি, আমি কচুলতিটা ভীষণ ভালোবাসি। তো দেখতেই আছি বাজারে যদি কচুলতি আবার পাই তো নিয়ে আসবো।
আর তোমরাও কচুলতি বাড়িতে ট্রাই করবে। আর একটু কি চাইনি জানো তো, ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর একটু চিনির পরে, ও তোমাদের তো বলা হয়নি, ও বলেছিলাম মনে হয় যে একটু চিনি অ্যাড করতে। তো চিনি অ্যাড করলে কচু শাক, পুঁই শাক এগুলোতে একদমই ভালো লাগে না। তো বাজারে যাই, তো তারপর তোমাদের সাথে কথা বলছি। আর বাজারে গিয়ে তো কিছু শেয়ার করতে পারবো কি সেভাবে জানি না, কারণ অনেক ভিড় থাকে। তো তানকে রেখে যাবো, তানকে খাবার বানিয়ে দিয়েছি, মা ওকে খাওয়াবে। তো তোমরা সঙ্গে থাকো, আর তোমরা যারা আমাকে নতুন নতুন সাপোর্ট করছো আমি খুব খুশি হচ্ছি। এইভাবে আমার পাশে দেখো, আমার চ্যানেলটাকে বড় করতে তোমরা সাহায্য করো, এটুকুই আমার বলা। আর কি বলো তো, সত্যি তোমরা এইভাবে সাহায্য করছো, যে কজনই আমার ভিডিও দেখছো, আমি তাতে ভীষণ ভীষণ হ্যাপি। তো তোমরা একটা করে লাইক দিও, শেয়ার করো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আর লাইক দিলে একটু ভীষণ খুশি হই। তো আমি আরও কাজ করার মনোযোগ পাই, মানে কাজ করার উৎসাহ পাই, যে হ্যাঁ আমার ভিডিওটা মানে ভালো হচ্ছে, তাই জন্য লোকে দেখছে। তো এই জন্যই তোমাদের কাছ থেকে একটা করে লাইক চাই। আর পারলে একটু শেয়ার করো, চ্যানেলটা যাতে বড় করতে পারি সেই জন্য। তো কারণ একটা ছোট্ট ছেলে আছে, আমিও চাই কিছু একটা করতে। তো এইভাবে প্রথমে যখন স্টার্ট করেছিলাম এইভাবে কোনো দিন ভেবে দেখিনি, ভেবেছিলাম যে আমার বাচ্চা নেই, অনেক প্রবলেম ছিল, তো ভেবেছিলাম টাইম পাস করবো। তো এখন দেখছি যে এখন সবাই নিজে থেকেই সাবস্ক্রাইব করছে, কাউকে বলতেও হয় না। তো এই জন্য খুশি হয়ে ভাবছি যে না, এই চ্যানেলটা দিয়ে যদি কিছু করতে পারি, সবাই তো করে, আমারও স্বপ্ন আছে কিছু করতে। পড়াশোনা তো শিখেছি, পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু বাচ্চা নিয়ে বাইরে কাজ করা সম্ভব নয়। দেখছি যদি ইউটিউব থেকে আমি কিছু করতে পারি, তো তার জন্যই আমি ইউটিউবটাকে আরও ভালো করে টাইম দিচ্ছি, সময় দিচ্ছি, যদি কিছু করতে পারি। কিন্তু কিছু আমি চাইলেই তো হয় না, তোমরা পাশে না থাকলে কিছুই হবে না। আর আমার ভগবান যদি পাশে থাকে, তো এইটুকুই চাই, তোমরা আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো, তো এইটুকুই চাওয়া। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।